ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আজকে তোমাদের অনেক ডিমান্ডের পরে কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি যে নর্মালাইজেশনে তোমার নাম্বারটা বাড়বে নাকি কমবে, এই নিয়েই কিন্তু ভিডিওটা আজকের। আর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অনেকেই তোমরা কিন্তু ভুল করছো, সিরিয়াসলি ভুল করছো এবং তোমরা ঠিকঠাক করে এটা করতে পারছো না, যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং যেটা হবে সেটা তোমরা কাউন্ট ঠিকঠাক করে করতে পারছো না। সিরিয়াসলি দেখলাম যে অনেকে ভুলভাল করে কাউন্ট করছো। তো কিভাবে সঠিকভাবে নাম্বারটাকে কাউন্ট করবে, কিভাবে তুমি নাম্বারটাকে বাদ দিবে, পুরোটাই কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে। তো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। আর খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা, ঠিক আছে? কারণ নেগেটিভ মার্কিং নিয়ে আমি দেখলাম অনেকে ঠিকঠাক করে গুনতেই পারছে না। মানে আমি 50টা অ্যাটেন্ড করেছি, 10টা ভুল করেছি, তাহলে আমার কত নাম্বার যে বাদ যাবে সেইটাই করতে পারছে না। তো সেইটাও ব্যাপারে কিন্তু আমি শেষে বলছি। আগে আমি নর্মালাইজেশনে তোমার নাম্বারটা বাড়বে কি কমবে একটুখানি দেখে নাও, দেন কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেই জায়গায় নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা মিস করবে না, সেই ব্যাপারটা কিন্তু তোমরা দেখে নাও। কারণ নেগেটিভ মার্কিংয়ে অনেকেই কিন্তু ভুল করছে। তো চলো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে নর্মালাইজেশন, তাই তো? নর্মালাইজেশনে আমাদের কিভাবে কাউন্ট করা হয় বা আমরা কিভাবে বুঝবো যে সেইটা নাম্বারটা বাড়বে নাকি কমবে, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে কি এই নিয়ে অনেক ভিডিও তোমরা দেখেছো, জাস্ট এই ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের মনে একটুখানি হলো শান্তি পাবে। ব্যাপারটা হচ্ছে দেখো, কত আমাদের পরীক্ষা কিন্তু অনেক দিন ধরেই হয়েছে, তাই তো? মোটামুটি 20 ফেব্রুয়ারি থেকে তারপরে হচ্ছে আমাদের মোটামুটি 30 মার্চ একটা পরীক্ষা হয়েছে, বাট এদিকে আমাদের 7 তারিখ পর্যন্ত মার্চ মাসের হয়েছে, তারপর একটা এক্সট্রা হয়েছে পরীক্ষা। যাই হোক, তো এতদিন ধরে পরীক্ষা হয়েছে, সত্যি কথা বলতে তোমাদের যা পরীক্ষা আছে প্রত্যেকটা শিফটের পরীক্ষার লেভেল কিন্তু প্রায় একই। একটু 2-1টা শিফটের ছিল যে একটু কোশ্চেনটা একটুখানি হার্ড, বাট আদারওয়াইজ সমস্ত কিন্তু যত পরীক্ষা হয়েছে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু একই। তাহলে কি হবে স্যার? নাম্বার কিন্তু কমা বাড়া এটা কিন্তু হবে। এবার তোমরা অনেক জায়গায় হয়তো ভিডিও দেখেছো স্যার নাম্বার কমে না, নেগেটিভ হয় না, আবার দেখতেও পারো। কিন্তু সত্যি বলছি যে কি নেগেটিভ হয়, সেটা আমার কাছে একটা ছাত্র আছে, তার একদম নিজে একটা, আমি ওকে দেখেছি, ও নিজেই বলেছে যে আমার 7 নম্বর কমে গেছিলো এর আগের পরীক্ষাটাতে, এসএসসি জিডি যে 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটাতে কিন্তু ওর -7 হয়েছে, 7। তো জানি না তোমরা অনেক কিছু দেখেছো, অনেক কিছুই বলেছো, বাট আমি যেটা বলতে চাইছি দেখো তোমাদের কি হয়, অ্যাকচুয়ালি সেটাই আশা করি হবে। ব্যাপারটা হচ্ছে যে কি যেহেতু অনেক দিন ধরে পরীক্ষাটা হচ্ছে, সেহেতু কি হচ্ছে আমাদের কোশ্চেনগুলো বিভিন্ন 4টা শিফটে হয়েছে আমাদের পরীক্ষা, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড এবং ফোর্থ শিফট। তো কোশ্চেন একই রকম তো হবে না, একটু 19 এবং 20 হবেই। তো সেই ক্ষেত্রেই আমাদের যখন একটা কোশ্চেন হতে পারে হার্ড হতে পারে, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে ইজি হতে পারে। তো এই হচ্ছে যে কি আমাদের কোশ্চেনের ব্যাপার, এর বাইরে তার কিছু না। খুব হার্ড হবে, নাহলে খুব একটু মিডিয়াম হবে, না হার্ড নাকি সহজ, আর একটা হবে টু ইজি। এবার ব্যাপারটা হচ্ছে যে কি এই যে 3খানা তোমরা মানে পসিবিলিটি আছে এখানে, তো এই 3খানা পসিবল জায়গায় তোমরা তো একই পরীক্ষা দিচ্ছ, সেইখানে তোমরা যদি একটা পরীক্ষা দিতে গিয়ে কেউ সহজ কোশ্চেন পেয়ে ভালো নাম্বার পেয়েছে আর আমি হার্ড কোশ্চেন গিয়ে আমি কম কোশ্চেন অ্যাটেন্ড করছি, তাহলে কিন্তু আমি নাম্বার কম পেয়ে গেলাম, তাহলে আমি তাদের থেকে পিছিয়ে গেলাম। তো এই জিনিসটাকে ঠিক করার জন্য, সবাইকে একই জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু এসএসসি দারুণ একটা প্রসেস, দারুণ, মানে আমাকে নর্মালাইজেশন অসাধারণ লাগে। তো সেইটা কিন্তু তোমাদের নিয়ে এসেছে, তাদের কাউকেই যাতে তোমাকে কম নাম্বার দেওয়া হলো না, যাতে বেশি নাম্বার দেওয়া হলো, এইভাবেই কিন্তু নর্মালাইজেশনটা বিচার করা হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে কি ধরো এটা একটা হার্ড একটা শিফট ছিল, সেই হার্ড শিফটে কোশ্চেন করেছে, একটা মিডিয়াম, একটা ধরো ইজি। এবার ধরো তুমি এখানে 40টা কোশ্চেন করেছো, এটা কোশ্চেন মিডিয়াম সে 50টা, আর ধরে নাও যে এ 60টা করেছে। একটা ধরো একটা দিনের শিফটের কথাই বলছি, বিভিন্ন শিফটের ব্যাপারটাই বলছি। তাহলে দেখো এ 40খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে পেরেছে, আর তুমি সেই এসএসসি জিডি সেম পরীক্ষায়, এসএসসি জিডির পরীক্ষা তুমি কিন্তু 60টা কোশ্চেন অ্যাটেন্ড করছো, তার মানে তুমি এখানে পাচ্ছ 120, আর এই ছেলেটা পাচ্ছে 80। তাহলে তো এ তো তোমার থেকে আগে এগিয়ে গেল, তাই না? তো সেইখানে কিন্তু নর্মালাইজেশনের ব্যাপারটা আসছে, বুঝে গেছে? এইবার অনেক জায়গায় প্রশ্ন, অনেক জায়গায় ব্যাপার, সত্যি কথা বলতে আমিও জানি না, অনেক তোমরা দেখেছো, আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে 20-র বেশি নাম্বার বেড়েছে, আমি দেখিনি, হতে পারে বেড়েছে কিনা, বাট আমি দেখিনি। সত্যি বলতে 20 ম্যাক্সিমাম লেভেল, এটাই বাড়ে, ম্যাক্সিমাম যেটা বাড়ে 4, 5, 7, 8, 9 এরকম, ঠিক আছে? কিন্তু 20ও কিছু ক্ষেত্রে বাড়ে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে কি এইখানে যেহেতু তুমি 120 পেলে, আর এ যেহেতু এতটুকু পেলে, তো সেইখানটাতে কিন্তু তোমাদের নাম্বারটা এবার একটুখানি ব্যাপার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যেখানে ইজি শিফট হবে সেখানে নাম্বারটা কমতে এরকম না যে কমেই যাবে,
কমতেও পারে, ঠিক আছে, আবার নাও কমতে পারে, 0 থেকে যেতে পারে, ঠিক আছে। কিন্তু যাদের হার্ড কোশ্চেন হয়েছে তাদের কিন্তু নাম্বার বাড়বে, ভালো করে বোঝো, যাদের হার্ড কোশ্চেন হয়েছে তাদের কিন্তু নাম্বার বাড়বে, এটা একদম গ্যারেন্টি। এবার স্যার আমরা কিভাবে বুঝবো যে হার্ড কোশ্চেন, সেটা তোমার তো আর বোঝার, তোমাকে হয়তো ভিডিও দেখে বুঝতে হবে যে আমার শিফট কী ছিল, এর বাইরে তো আর কিছুই নেই। বা তুমি কোশ্চেন সবার কাছে যদি একটুখানি বোঝা যেতে, মানে ধরো কোথাও পরীক্ষা দিতে গেছো, কে কতটা অ্যাটেন্ড করেছে এটারও একটা ব্যাপার। বাট তোমাদের যা এবার পরীক্ষা হয়েছে সবাই তো ম্যাক্সিমাম 80টা 70টা করে অ্যাটেন্ড করে এসছে, দিয়ে ভুল করেছিল। তারপরে ও মোটামুটি 40টা মতো ঠিক করেছিল আর 30 খানায় মোটামুটি ভুল করেছিল, বোঝা গেছে তো, 30 খানায়। তো এর আগে কিন্তু নেগেটিভ মার্কিংটা কিন্তু বেশি ছিল, ঠিক আছে, আর এখানে এখন কি ছিল, কম ছিল। তো সেইখানে কিন্তু ওর প্রচুর নাম্বার কেটে গেছিলো, নেগেটিভে চলে গেছিলো, ঠিক আছে। তারপরে কিন্তু ওর নাম্বার, মেন নাম্বার যেটা পেয়েছিল সেখান থেকে -7 হয়ে গেছিলো। তো আমি এইখান থেকে এতটুকু আমার ধারণা হচ্ছে, জানি না, বাট আমার যেটুকুটা ধারণা, তুমি যদি বেশি ভুল করো, মানে এমন ভুলের পরিমাণ হয়ে যায় যে 50%-এর বেশি ভুল করছো, 50টা অ্যাটেন্ড করে আসছো আর তুমি 25টা ভুল করেছো, 30টাই ভুল করে দিয়েছো, ঠিক আছে, সেখানে তোমার একটা হার্ড শিফটও হতে পারে, এরকম না যে হ্যাঁ মিডিয়াম বা হার্ড শিফট হতে পারে, সেখানে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমার মনে হচ্ছে। যেহেতু আমি ওকে দেখেই কিন্তু আমি এটা বিচার করছি, মানে ও আমার কাছে একটা এক্সাম্পল হিসেবে আছে, ওকে দেখেই কিন্তু আমি বিচারটা করছি যে হ্যাঁ এটা হতে পারে। এটা তোমরা দেখবে, তোমরা বুঝে নিবে, আমার ভিডিও এটা থাকলে তোমরা দেখবে নাকি, যারা যখন রেজাল্ট হয়ে যাবে তখন সেটা তোমরা হয়তো মিলিয়ে নিতে পারবে। তো নর্মালাইজেশন ব্যাপারটা হচ্ছে এটাই, যে তোমার কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু শিফটগুলো এবার প্রায় সব একই, প্রায় শিফট, ঠিক আছে, সব কটাই প্রায় একই, তো এবার কিন্তু নাম্বার একটু 2-4 করে প্রায় সবারই বাড়ার চান্স আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম ছেলেরই নাম্বার বাড়বে, দেখে নেবে, আমার কথা মিলিয়ে নেবে যে ম্যাক্সিমাম ছেলেরই কিন্তু এবার নাম্বার বাড়বে, ঠিক আছে, একটু হলেও বাড়বে। আবার অনেকের ভুলেরও পরিমাণ বেশি আছে, যখন 50% হয়তো ভুল হয়ে গেছে, ঠিক আছে, করার মধ্যে, তার কিন্তু একটু কমে যেতেও পারে, বিশাল এবার কমবে না, ঠিক আছে, এমন হবে না অনেক কমিয়ে দিয়েছে, এর যেমন 7 কমিয়ে দিলে এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যারা খুব চিন্তিত আছে যে আমার নাম্বারটা কমে যাবে, এই চিন্তায় থেকেই না, ঠিক আছে, তোমার নাম্বার কমবে না, এইভাবেই তুমি এগাও, হয়তো বাড়বে না, যদি এরকম হয়ে যায় যে আমি বিশাল ভুল করে নিয়েছি, তাহলে কি হচ্ছে, হয়তো বাড়বে না, কিন্তু কমারও চান্সটা খুবই, প্রবাবিলিটি খুবই কম, বোঝা গেছে। তো যারা ফিজিক্যালের জন্য আমি যে কাট আপটা দিয়েছি, যে কাট আপের ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি, সেটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে, মানে শেষে থাকবে যে ভিডিওটা, বা আই বাটনও দেখতে পাবে, তোমরা দেখে নিবে। যদি ওর মধ্যে থাকে দুটো ভিডিও, এটা ফাইনাল কাট আপের, আবার একটা মানে এক্সপেক্টেড ভিডিও করে দিয়েছি, মানে এক্সপেক্টেড কাট আপ কী হতে পারে, আর একটা ফিজিক্যালও করে দিয়েছি। তো ওই নাম্বারের মধ্যে থাকলে বা কাছাকাছি থাকলে অবশ্যই তোমরা মাঠের জন্য প্রিপারেশান নিবে, ঠিক আছে, একদম ডিলে করো না কোনো রকম। আশা করি নর্মালাইজেশন নিয়ে কোনো রকম ডাউট কিন্তু না থাকারই কথা। তো এইটাই হচ্ছে ব্যাপার। এইবার আসল কথায় আসি, যে তোমরা অনেকেই জানো না যে স্যার আমি নেগেটিভ মার্কিংটা কিভাবে কাউন্ট করব। আবার অনেক জায়গায় ভুল ভালো দেখাচ্ছে, বুঝতে পেরেছো তো, অনেক জায়গায় ভুল ভাল দেখাচ্ছে। চলো আমি একটুখানি এটা সঠিকভাবে তোমাদেরকে বিচার করে দিচ্ছি। দেখো, একটা ভিডিওতে করে দিলাম আমি, আর সেকেন্ড আর একটা ভিডিও করলাম না। ব্যাপারটা বোঝো, যে নেগেটিভ মার্কিং মানে হচ্ছে, ধরে নাও যে কি তুমি প্রশ্ন মোটামুটি 60খানা কোশ্চেন অ্যাটেন্ড করে এলে, ভালো করে বোঝো, ভালো করে বুঝে নাও, তোমার আর কোনো ডাউট থাকবে না নেগেটিভ মার্কিং নিয়ে, ঠিক আছে। ধরো আমাদের কিন্তু 0.25 নেগেটিভ, ঠিক আছে, ফর কি, প্রত্যেকটা কোশ্চেন ভুলের জন্য। এই জায়গাটাই সবাই বুঝতে ভুল করছে। ধরো আমি 60টা কোশ্চেন আমি করে এসেছি, আমি ধরে নাও যে কি আমি 20টা কোশ্চেন সঠিক করে এসেছি, 40টা সঠিক করে এসেছি, আর 20টা কি করে এসেছি, রং করে এসেছি, মানে ভুল করে এসেছি, ঠিক আছে, আর এটা আমার রাইট করা আছে সব, প্রত্যেকটা ঠিক আছে, 40টা। তাহলে এখানে 40-এর জন্য আমি কত পাবো, এখানে পেয়ে যাবো আমি 80 মার্কস, ঠিক আছে। আবার এইখানটাই হচ্ছে আসল কথা, এইখানে কিন্তু বলে দেওয়া আছে তোমাদের নোটিফিকেশানে যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.25 কাটবে, বুঝে গেছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য। তাহলে একটা কোশ্চেনের জন্য যদি 0.25 কাটে, মানে 4টা কোশ্চেন যদি ভুল করো, 4টা কোশ্চেন যদি ভুল করো, তাহলে একটা নাম্বার তোমার বাদ চলে যাবে। তাহলে 20টা যদি কোশ্চেন তুমি ভুল করো, তার মানে তোমার কত, 5 নাম্বার বাদ চলে যাবে, বোঝা গেছে। বা তুমি এটার সঙ্গে তুমি যখন 0.25কে গুণ করবে, তখনও হয়ে যাবে, এটা দেখবে যে কি 0. এরকম হয়ে যাবে, মানে 5 মার্কস হয়ে যাবে, বুঝে গেছে। মানে তোমার 5, মানে 20টা কোশ্চেন তুমি যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমার 5 নাম্বার কি হয়ে যাবে, এখান থেকে বাদ চলে যাবে। তাহলে আলটিমেট নাম্বারটা দাঁড়াবে 75, মানে 75, বুঝে গেছে। আলটিমেট নাম্বারটা দাঁড়াবে তোমার 75, বুঝে গেছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, যাই হোক, এটা থেকে এটা যখন আমরা 80 থেকে যখন আমরা 5 বাদ দিব, তখন আমার দাঁড়াবে 75। তো এই হচ্ছে নেগেটিভ মার্কিং, বুঝে গেছে। এবার ব্যাপারটা স্যার টু ইজি, তোমরা কি করবে, যতটা ভুল করবে সেটাকে তোমরা, ক্যালকুলেটার তো থাকবেই, ক্যালকুলেটার এই 0.25, ধরো আমি যদি 15টা ভুল করি, তাহলে কি করবে, 0.25 এর সঙ্গে কি করে দিবে, গুণ করে দিবে, যত নাম্বার হবে তত নাম্বারটা কি করবে, তুই যত পেয়েছো, যতটা সঠিক করেছো, তাকে এটা থেকে বাদ দিয়ে দেবে, মানে তাকে এটা থেকে বলছি যে যা নাম্বার হলো সেখান থেকে তুমি এই নাম্বারটাকে বাদ দিয়ে দেবে, তাহলে আসল তোমার যে অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা দাঁড়ালো। আশা করি বোঝা গেছে। এরপর আর কোনো রকম ডাউট থাকার কিন্তু কথাই নয়,
বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং। কেউ যদি 16টা ভুল করে তার মানে তার বাদ যাবে 4 নাম্বার। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এই নিয়ে কোনো রকম আর ডাউট থাকার কথা না। ঠিক আছে? নেগেটিভ মার্কিং নিয়ে অনেকের দেখলাম যে ভুলভাল দেখছো, করছো। তো যাই হোক, ভিডিওটা কেমন ছিল সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটা যদি মনে হয় যে ইনফরমেটিভ, যদি মনে হয় যে কি হ্যাঁ একটু আমাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।